আপনার রোগীর কি চিকিৎসার সময় মুখে ঘা হচ্ছে? আপনার রোগীর কি খেতে অসুবিধা হচ্ছে? আপনি কি জানেন মুখে ঘায়ের জন্য হয়তো উনি খেতে পারছেন না? হয়তো এই কারণে ওনার চিকিৎসা ব্যাহত হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের রোগীদের চিকিৎসার কারণে একটা সমস্যা প্রায়ই আমরা পরিলক্ষিত হতে দেখি। আমাদের রোগীরা একটা সমস্যা নিয়েই প্রায়ই আমাদের কাছে কমপ্লেন করেন, তা হচ্ছে মুখে ঘা। চিকিৎসা করার কারণে এবং রোগের কারণেও অনেক সময় মুখে ঘা পরিলক্ষিত হয়। এই মুখে ঘা অনেক সময় আমাদের চিকিৎসার কারণে, সমস্যার কারণে তৈরি হয়, আবার অনেক সময় রোগের কারণে মুখে ঘা হয়, আবার অনেক সময় বিভিন্ন রকম ভিটামিন বা মিনারেলস বা আয়রনের অভাবজনিত কারণে মুখে ঘা তৈরি হয়। এই মুখের ঘা যে কারণেই তৈরি হোক না কেন, কিন্তু মুখের ঘা কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক এবং রোগীর চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা তৈরি করে। এবং এই বাধা সৃষ্টি করাটা এরকম যে রোগী যদি ঠিকমতো খেতে না পারেন, তাহলে কিন্তু রোগীর চিকিৎসা ঠিকমতো এবং সময়মতো হয় না। এবং এই কারণে আপনাদের এবং আমাদের সবাইকে সচেতন হতে হবে। আপনার রোগী যখন অল্প পরিমাণেও মুখে ঘা দেখা দিবে, তখনই আপনি অবশ্যই অতি দ্রুত আপনার চিকিৎসককে জানাবেন। তার কারণ হচ্ছে যে মুখে ঘাড়ও কিন্তু রকমভেদ আছে এবং মুখে ঘাড় পরিমাণও আছে। এবং বেশি পরিমাণ মুখে ঘা নিয়ে যদি আপনি চিকিৎসককে না জানান, তাহলে আপনার অবস্থা এমন অবস্থায় এসে পৌঁছবে, তখন হয়তো আপনারা চিকিৎসা করে ভালো হতে দীর্ঘদিন সময় লাগবে। আপনার চিকিৎসা দেরিতে হবে এবং আপনার সুস্থ হওয়াটা দেরিতে হবে। তাই আপনার উচিত অবশ্যই মুখে ঘা হলে সাথে সাথে ডাক্তারকে জানানো, এবং ডাক্তার সাহেব নিজে নির্ধারণ করবেন যে আপনার মুখে ঘাটা কী ধরনের এবং তা কী চিকিৎসা দিলে দ্রুত ভালো হয়। তো আমার ক্যান্সারের রোগীরা বিশেষ করে তারা মুখে ঘায়ের জন্য প্রায় আমাকে কমপ্লেন করেন, এবং এই কমপ্লেনটা তারা যদি সময় মতো করেন, তাহলে আমরা অনেক সময় রোগীর রক্তশূন্যতার জন্য মুখে ঘা হয়, রক্ত কমে যাওয়ার জন্য, আয়রনের অভাবজনিত কারণে, ভিটামিনের অভাবজনিত কারণে, সেই ভিটামিন বা আয়রন আমরা যদি সাপ্লিমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু মুখের ঘা কমে যাবে বা একদম চলে যাবে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা ঔষধ যেগুলো আমরা প্রেসক্রাইব করেছি, সেই ওষুধটার কারণেই মুখে ঘা হচ্ছে। সেই ওষুধটা যদি সাময়িকভাবে বন্ধ রাখা যায়, তাহলে অনেক সময় মুখের ঘা চলে যায়, পরবর্তীতে আমরা প্রয়োজনে আবার সেই ওষুধটা আবার শুরু করতে পারি। বা অনেক সময় দেখা যায় যে হয়তো রোগটাই বাড়ছে, রোগের কারণেই ঘা হচ্ছে, সেই রোগটা বাড়ছে কি না সেটাও কিন্তু জানান দেয় ঘার মাধ্যমে প্রথমে। তাহলে অবশ্যই আমাদের রোগীদেরকে তার যে ডাক্তার চিকিৎসা করছেন তাকে গিয়ে জানাতে হবে যে আমার মুখের ঘা বাড়ছে, আমার সম্ভবত অসুবিধা হচ্ছে খেতে, মুখ নাড়াতে কষ্ট হচ্ছে, এরকম সমস্যা। বিশেষ করে যারা মুখে এবং গলায় রেডিওথেরাপি দেন, তাদের ক্ষেত্রে মুখে ঘা হওয়াটা খুবই স্বাভাবিক। আপনি আপনার রেডিয়েশন অনকোলজিস্টকে অবশ্যই জানাবেন যে আপনার চিকিৎসা দেওয়া অবস্থায়, তার মানে রেডিওথেরাপি দেওয়া অবস্থায় মুখে ঘা হচ্ছে এবং ঘাটার পরিমাণটা কেমন। কারণ হচ্ছে যে রেডিয়েশন অনকোলজির যে চিকিৎসা, রেডিওথেরাপি, তা দীর্ঘদিন হয়ে থাকে, সাধারণত 1 থেকে 1.5 মাস। এবং এর মাঝামাঝি পর্যায়ে যদি আপনি খেতে না পারেন, তাহলে কিন্তু তার চিকিৎসাটা আপনি কন্টিনিউ করতে পারবেন। একটা পর্যায়ে এসে আপনাকে থেমে যেতে হবে, এবং এই থেমে গেলে কিন্তু আপনি থেমে গেলে হবে না, রোগ তো থেমে যাচ্ছে না, সেক্ষেত্রে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আপনাকে সময় মতো প্রপার চিকিৎসাটা নিতে হবে, এবং এটা নিতে পারলেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাহলে রেডিয়েশন অনকোলজিস্টকে যদি আপনি সময় মতো জানান যে আমার মুখে ঘা হচ্ছে, উনি একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে দেবেন যাতে আপনার খাবার ঠিকমতো আপনি খেতে পারেন, এবং খাবার ঠিকমতো খেতে পারলে আপনি হয়তো দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই আপনাদের প্রতি আমার প্রত্যাশা, আপনার মুখের ঘা হালকাভাবে নেবেন না, এবং মুখের ঘায়ের তড়িৎ চিকিৎসা নেবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যান এবং আপনার চিকিৎসা সম্পূর্ণ হয় এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন। আমার এই স্বাস্থ্য বার্তা যদি আপনার ভালো লাগে, তাহলে আমার এই যে চ্যানেল সেলস অফ হোপ বিডি, তা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।